যুবলীগের চাঁদা। এখন হবু লীগও চলে এসছে, যুবলীগ চলে গেছে, হবু লীগ চলে এসছে। আপনি স্বীকার করেন যে এটা আপনার প্রিভেন্ট করছে এবং আপনি আজ থেকে স্টপ করার জন্য প্রতিশ্রুতি দিয়ে যান, আদায় করে ছেড়েছে। যারা কর্মকর্তা আছে তাদেরকে আমরা ডান পাশে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, বাম পাশে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং প্রথম অভিযোগ সেটি করেছেন মোহাম্মদ সাকিব হোসেন, পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম, কুষ্টিয়া সদর কুষ্টিয়া। আমি ওরা হয়ে থাকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আমার কাছে আসেনি। আমার এখনো সাক্ষীর দরকার আছে, আমি নিজে ভুক্তভোগী। এবং চাচারা সাব রেজিস্ট্রি অফিসে একটি দলিল লেখার জন্য গেছিল। তো সেখানে সমিতির যারা ছিল তারা তো বর্তমানে আমরা সবাই জানি কেউ নাই, তারপরেও একটি চক্র কেন জানি একটি অর্থ নিয়ে থাকছে এবং আমরা সাধারণ জনগণ, এমনকি আমি নিজেও জানতাম এই টাকাটা সরকারি খাতে নেওয়া হয় এবং এটি দলিল লেখার জন্যই নেওয়া হয়ে থাকে। কিন্তু পরে আমি এটা জানলাম যে আসলে এই টাকাটা সরকারি কোনো খাতে যায় না। এবং আপনাদের দলিলের জাবেদার ব্যাপার, এটা শুধু আপনার অফিস না, আমার তো মনে হয় আমাদের জজ কোর্ট থেকে শুরু করে নিয়ে সাব রেজিস্ট্রেশন অফিস থেকে শুরু করে নিয়ে কালেক্টরেট পর্যন্ত কোনো জায়গায় এটা থেকে মুক্ত না। এই নকলের ধকল, প্লিজ এটাকেও বন্ধ করার চেষ্টা করেন। লিখিত কোনো অভিযোগ পাইনি আমি। লিখিত অভিযোগ কেন দিবে স্যার? আপনি কি মঙ্গল গ্রহে আসছেন? তার পয়সা খরচ করে ঘুষ দিবে, আবার পয়সা খরচ করে কাগজ কিনে লিখিত অভিযোগ দিবে? আপনার বিরুদ্ধে অভিযোগ করছে এখানে আপনার নাম নিয়ে না স্যার। তো আপনি হোয়াইট ডোন্ট ইউ সে দ্যাট আপনার লোকজন ঘুষ খায়, আমরা জানি। মাননীয় সভাপতি প্রথম যদি বলতে বললেন, তো আমরা কি মঙ্গল গ্রহ থেকে উদাহরণ নিয়ে আসছি? আপনার এই সাহস নাই কেন? যদি এরকম কিছু হয়ে যায় যে আপনি আন্তরিকভাবে দুঃখিত এবং স্যার যেটা বললেন যে আপনি সবাইকে প্রতিশ্রুতি দিতে না, এরকম হবে না। ঠিক আছে বলার জন্য আপনার সুযোগ নাই, বলেন না কেন তাহলে? ঠিক আছে। কতিপয় অসাধু ব্যক্তি বুলবুল আহমেদ, মান্নান এবং কাজল তিনজনে যুক্তিসাধকভাবে ভুয়া ওয়ারিশ দেয় 22 সালে। আমি কোনো কিছুই জানি না। আমার হাজবেন্ড মারা গেছে 1990 সালে 6 ডিসেম্বর। পরে আমি 22 সালে জানতে পারি কে বা কারা আমার ভাই স্থানীয় বাড়ি অ্যাড্রেসে ওয়ারিশ সার্টিফিকেট নিয়েছে। তখন আমি পৌরসভায় যে কমপ্লেন জানাই মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে। এবং এখানে যে তাদের যে বর্জ্য এবং পানি, কেমিক্যাল যুক্ত পানি, এই পানিটা জলাশয়গুলোতে চলে যায়। জলাশয়গুলোতে যাওয়ার ফলে যে মিঠা পানির মাছগুলো, এগুলো যে ডিম ছাড়ে বর্ষাকালে যে পানিটা আসবে এবং ওখানে যে মাছটা তৈরি হবে, এটা হতে পারে না এবং কেমিক্যাল যুক্ত পানি ওই জলাশয়গুলোতে যাওয়ার ফলে মাছগুলো মারা যাচ্ছে। এই বিষয়ে পরিবেশ অধিদপ্তর আসলে কতটুকু খোঁজ খবর রাখছে আমরা জানি না। আরেকটি বিষয়, এই ফ্যাক্টরিগুলো যে H&S এবং যে উডল্যান্ড ফ্যাক্টরিগুলো আছে, আমরা যারা বাইক চালায় তারা আমরা এই ফ্যাক্টরির সামনে যেতে লাগলে দেখবো যে তাদের যে গুঁড়াটা, যে কাঠের গুঁড়াটা, ওইটা বায়ুর সাথে মিশে গেছে। ওইটা অনায়াসে আমাদের চোখের মধ্যে যায় এবং রোড অ্যাক্সিডেন্টের মতো ঘটনা ঘটছে। একটা প্রতিষ্ঠানের কথা বলেছেন, দুটি প্রতিষ্ঠান কিয়াম মেটাল এবং কিয়াম মেটাল, উনি ঠিকই বলেছেন। হয়তো আমাদের সিস্টেমটা একটু বলি। আমাদের কিয়াম মেটালের ছাড়পত্রটা হয়েছিল 2006 সালে। তখন উৎপাদন এবং যেটা ছিল যেটা টিপির প্রয়োজন হয়নি। পরবর্তীতে জানেন, আমি ক্লিয়ার করার জন্য বলি, আমাদের বায়ু এবং পানি টেস্ট করা হয় খুলনা ল্যাব থেকে। তো কিছুদিন আগে খুলনা ল্যাব থেকে বায়ো টেস্ট করার পরে বললো যে আসলে এদের পানি যেটা আগে হতো না, এখন তারা নন স্টিকি তৈরি করে, এর জন্য একটু পানি হচ্ছে দূষিত, এটার জন্য একটা ইটিপি প্রয়োজন। তো আমরা সাথে সাথে ফাইলটা ওনাদের পাঠিয়েছিলাম, যেহেতু ওখান থেকে 91তম দিনে ফ্যাক্টরি ক্লোজ করে দিবেন। ফ্যাক্টরি উইল বি শাট ডাউন।